অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পাবেন দীপা ঠাকুরমশাইকে বলে, আপনি যার জন্য পুজো করছেন সে একটা নোংরা লোক, একটা ক্রিমিনাল, আপনি শুধু আমার পাশে থাকলেই হবে। এইদিকে দীপাকে কুমারের ডেরাতে একা রেখে আসার জন্য সূর্য সবার উপরে রাগারাগি করে, অন্যদিকে কুমার দেখতে পারে মায়ের গলা থেকে মালা খুলে পড়ে যাচ্ছে। তখন কুমার বলে, তুই জানিস আমি কত টাকা খরচা করেছি এই পুজোর জন্য, আর তুই আমার পুজো নিচ্ছিস না? দীপা পিছনে দাঁড়িয়ে বলে, মা কখনোই টাকা দেখে না, মা শুধু ভক্তি দেখে। তখনই কুমার চিৎকার করে বলে, আমি লাবণ্যর বংশ শেষ করে দিয়েছি মা, তাহলে কেন আমার পুজো তুই নিবি না? তখনই দীপা আর সূর্য কুমারের সামনে এসে দাঁড়ায় আর বলে, তুই আমাদেরকে শেষ করতে পারিসনি। কুমার দেখতে পারে সে ফেসে গেছে। তারপরে দীপা আর সূর্য ওর কাছে ক্ষমা চায়। তখন দীপা বলে, মায়ের কাছে মরলে তোর যদি পাপ একটু কম হয়। সঙ্গে সঙ্গে কুমার বলে, এক মাঘে তো আর শীত যায় না। তখনই দীপা বলে, তোর মধ্যে এখনো কোনো অনুশোচনা নেই। সঙ্গে সঙ্গে সেখানে যে চলে আসে, কুমারকে ধরে হসপিটালের সেই লোকজনের সামনে নিয়ে যায়, সিসিটিভি ফুটেজ দেখিয়ে প্রমাণ করে দেয় যে কুমারই এই সব কিছুর পেছনে ছিল। হসপিটালের লোকজন চিৎকার করে বলে, ওকে আমাদের হাতে ছেড়ে দিন। তারপরে কুমারের মুখে কালি মাখিয়ে তাকে জুতোর মালা পরিয়ে সবাই মারধর করে। সেখানে পুলিশও আসে, পুলিশের পকেট থেকে বন্দুক বার করে কুমার সবাইকে ভয় দেখায়। সঙ্গে সঙ্গে সোনা রূপা সেখান থেকেই নামছিল। এরপরে সোনা তো সেখান থেকে পালিয়ে দীপার কাছে চলে আসে, কিন্তু রূপা ওপরে ফেসে যায়। কুমার সেই সুযোগটা ব্যবহার করে রূপার মাথায় বন্দুক ঠেকিয়ে বলে, আমি তোকেই খুঁজছিলাম। সূর্যর হাতে বন্দুক দেখে কুমার ভয় পেয়ে রূপাকে ছেড়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু সবাইকে জানিয়ে দেয় যে আমি কিন্তু আবারও ফিরে আসব। এইদিকে রূপা সূর্যকে জড়িয়ে ধরে আর মনে মনে ভাবে, তোমরা ধরেই নিয়েছো যে আমি তোমাদের সাহসী মেয়ে, সেই জন্য আমার কাউকে প্রয়োজন পড়ে না। বন্ধুরা, আপনাদের মতামত কি কমেন্ট করে জানান, আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।